প্রচণ্ডভাবে তাপদাহ প্রবাহিত হচ্ছে, তাই বেশি বেশি করে অবশ্যই পানি খাবেন এবং কি যতটা সম্ভব হয় ঘরে থাকার চেষ্টা করবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও অফ ভার্সেটাইল রুমি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে একটু ভিন্নভাবে কলমি শাকের ভাজিটি দেখিয়ে দিব এবং কি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। খেতেটা এতটাই টেস্টি, তাই আমি আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। কলমি শাক 2-8টি ছিল ফ্রিজে, অনেক দিন যাবত সময় করে হচ্ছেও না, আর একটু সময়ের ব্যাপারও লাগে শাক মানে রেডি করতে। তো শাক 2-8টি এরকম পরিষ্কার করে নিচ্ছি, আর এটা কিন্তু কুচি করবো না, একটু লম্বা লম্বা করেই কেটে নিচ্ছি। আর যারা ডায়েটে থাকেন তারা কিন্তু ভাতের পরিবর্তে বিভিন্ন শাকসবজি খেতে পছন্দ করেন, তাদের জন্য কিন্তু বেশ উপকার হবে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, শাক ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে শাকটা দিয়ে দিচ্ছি, তারপর ঢেকে দেব যতক্ষণ না পর্যন্ত এটা সিদ্ধ হয়ে আসছে। নর্মালি শাক ভাজি করার সময় কিন্তু আমরা কাঁচামরিচ, তারপরে লবণ, পেঁয়াজ দিয়ে কিন্তু সিদ্ধ করি, কিন্তু আমি এভাবে করব না, আজকে একটু অন্যভাবেই এই শাক ভাজিটা তৈরি করছি। তো এর মধ্যে শাকটা সিদ্ধ হতে থাক। 4 কোয়া রসুন আমি একটু ভালোভাবে ক্রাশ করে নিচ্ছি। ক্রাশ করার পর একটু কুচি কুচি করে নিতে হবে। যারা ডায়েটে থাকেন তারা কিন্তু শাক সবজি এবং কি 1 বাটি যদি টক দই খান তাহলে কিন্তু আর কিছু লাগে না। বিশেষ করে যারা ডায়েটে থাকেন তাদের আর কি, যারা অভ্যস্ত লাইফ তাদের জন্য। আর হঠাৎ করে কিন্তু ডায়েট করতে যাবেন না, সব কিছুর একটা রুলস থাকে, ওই রুলস মাফিকে অবশ্যই চলা উচিত। আমি তো অতিরিক্ত শীতে এবং অতিরিক্ত গরমে খাবার তেমন খেতে পারি না, আর এমনিও কিছুটা চেষ্টা করি ডায়েটে থাকার জন্য। তো আমি এই খাবারটা বেশ পছন্দ করি, সেই জন্য আমার ভিউয়ার্সদের সাথে আমি শেয়ার করছি। সবসময় নলেজে রাখতে হবে, শাক সবজি রান্না করার সময় কিন্তু অবশ্যই হাই ফ্লেমে রান্না করতে হবে, নয়তো বা যে গ্রিন একটা ভাব সেটা কিন্তু থাকবে না। তারপরে শাকটা পানি শুকানো হয়ে গিয়েছে যখন, তখন আমি নামিয়ে ফেলেছি। চুলা একটি প্যান বসিয়ে দিচ্ছি, 1/3 কাপ পরিমাণ মতো সরষের তেল দিয়ে কুচানো রসুনটি দিয়ে দিচ্ছি। যখন লাল হয়ে আসবে তখন শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু শুকনো মরিচ একদম সিজার দিয়ে কেটে নিয়েছি, যা আমার ভিউয়ার্সরা দেখলেই বুঝতে পারবেন। আর দিয়ে দিচ্ছি, যখন লাল লাল হয়ে যাবে শুকনো মরিচ ভাজাটা, তখন শাক দিয়ে দিচ্ছি। এরপরে 3 থেকে 4টি কাঁচামরিচ, এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। যে যেমন লবণ খান পছন্দ করেন সেরকমভাবেই দিবেন। তো দিয়ে দেওয়ার পরে হাই ফ্লেমে এটা কিন্তু রান্না করছি। তারপর দেখুন আমার এটা কিন্তু হয়ে এসেছে, এখন সার্ভ করে নেওয়ার পালা। তো দেখুন কেমন সুন্দর সবুজ একটা ভাব রয়েছে। বাসা অবশ্যই ট্রাই করে দেখবেন, সাদা ভাতের সাথে কিন্তু বেশ অসাধারণ লাগে। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন, ধন্যবাদ।